বাটি ভরে ভরে ভাবির কাছে যায় নিয়ে ভাবি ভর্তা বানায় দাও, ভাবি এটা করে দাও, ভাবি ভাবির সাথে হ্যাঁ কি তরকারি রান্না করছো দাও, এগুলো কি করতো? আখি চলে গেছে, ভালো হয়েছে আপু। আখিকে আমার ভালো লাগে না আপু, তোমার থেকে অনেকে টেক্সট করতেছে যে ওকে ভালো লাগে না বা ওকে দেখে বুঝতে পারছো হিংসা। কিন্তু শুনো, ওরা আমার সম্পর্ক কখনো খারাপ হয় না, কিন্তু কিছু মিথ্যা কথা বলে ওকে চলে গেছে বাস। ওকে না এই কথাটা উল্লেখ করতো যে আমার কিশোর মাকে, এটা কিভাবে বলবি কিশোর মাকে? আমার মা তোর জন্য যেটা করছে তোর মা সেটা তোর জন্য করে নাই। প্রেগন্যান্সি শুনে তোর মা গালি দিতেছে, হ্যাঁ যে একটা গালি দিছে তুই জীবনে সংসার করতে পারবি না, প্রথম একটা বাচ্চা নিছিস সেটা নষ্ট করা লাগছে আমার, এখন আবার তুই প্রেগনেন্ট। মনে আছে সেটা কথাগুলো? আমার মনে আছে। আমার মা এসে তোর কান্না থামাইছে, তোর কান্না দেখা তুই কান্না করিস না, আমি পাশে আছি। আমার মা স্টিল নাও পাশে আছে। কালকে তোর বাবার ফোন দিছে, তোর বাবা বলে কি আপনি আসেন না, এখানে মানুষ অনেক অপমান করবে। আমার মায়ের অপমান করার যোগ্যতা আছে তোর বাসার মানুষের? পারলে একা আমার বাসায় আয়। হ্যাঁ আমার মার বাসায় কাজ করার যোগ্যতা আছে? তোর বাসার মানুষে আমার আম্মুর অপমান করবে? এত বড় সাহস হয় কিভাবে? এই কথা বলার সাহস হয় কিভাবে? হ্যাঁ আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে, সে ভালোবেসে আয়েশকে দেখতে গেছে, দেখতে যাইতে চাইছে যে আখি আমি আয়েশকে দেখতে আসবো। তোর বাবা কিভাবে বললো বল, কিভাবে বললো? পাশাপাশি ভাবি কথা বলার কি, যার সাথে যেটা করতে সে সেটা বলবে। আমার বাসার যে বর্তমানে আলিশাকে ডাকে মুক্তা আপু, তার বিরিয়ানি নিয়ে পর্যন্ত খোটা দিছে। এই মেয়েটা মানুষের খাওয়া নিয়ে মানুষকে খোটা দিছে কেন, কিভাবে? তারপরে এগুলো নিয়ে আমি কোনো কথা বলছি? তুমি মানুষের কথায় কান দিও না। তোমার মা যে সাপোর্ট করছে তখন তো আখির মা বাবা আসে নাই, সেটাই তো, সেটা জানে আমার ভিউয়ার্সরা, সেটা জানে। কিছু মানুষ সেটা জানে না, এটা নিয়ে নিজেদের মধ্যে ভিডিও বানাইতেছে। আমার মার ওই 5 লাখ টাকার গোল্ড পরার জন্য বসে থাকা লাগে না, আবার মার ওর চেয়ে বেশি গোল্ড আছে। আচ্ছা পাশের বাসার ভাবি আমার